এই দুনিয়াটা একটা সুন্দরী নারী রে, এই দুনিয়ার প্রেমে পড়িয়া সুদ খাও, এই দুনিয়ার প্রেমে পড়িয়া ঘুষ খাও। বাড়ি করেছো 10 তলা বাড়ি করেছো, 20 তলা বাড়ি করেছো, তবু তুমি ঘুষ খাও। সরকার বেটা 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার 200 টাকা ঘুষ না খাইলে চলে না। রাস্তায় দাঁড়ায় ফকিরের মতো ভিক্ষা করে খাও, এই তো ঘুষ খাওয়ার সুদ খাও। এই দুনিয়ার পিছে যাদের জন্য তুমি ঘুষ খাইলা, যাদের প্রেমে পড়িয়া তুমি দুনিয়ার মধ্যে কত অন্যায় করলা, এই দুনিয়ার কেউ তোমার না। এই দুনিয়ায় পাঠাইলো আল্লাহ তোমারে মাসুম বানাইয়া, গেলে তুমি গুনার বোঝা মাথায় লইয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে হাবিব রে, আমি আল্লাহ ব্যতীত আরো দেবতা যারা বানায় দিতে চায়, যারা চন্দ্র পূজা করলো, যারা ঈসা আলাইহিস সালামকে আমার পুত্র বানাইলো, যারা দুনিয়ার মধ্যে দেবদেবী বানায় আমার সঙ্গে যারা উপমা দিয়া আমার সাথে যারা মেশাল দিল, হাবিব রে আপনি ওদের জানা দেন আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে আমি কারোর জন্ম দিই নাই, কারো থেকে আমি জন্মগ্রহণ করি নাই। এই পৃথিবীর মধ্যে আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এখন ওরা চাই মুসলমানদের ঈমান হরণ করার জন্য, যারা অধিক দেবতাকে পূজা করে। আমরা যারা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র পূজা করি আমার আল্লাহরে, এখন ওরা চায় আল্লাহ ব্যতীত আরো দেবতা বানায় যেন পূজা করতে পারে। এই জন্য সূরা ইখলাসটাকে জাল বানায়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাঠিয়েছে কোরআন। এ মুসলমান, যার মধ্যে কোনো ভুল নাই, যার জবরের ভুল নাই, জেরের ভুল নাই। আমি ছোট্ট একটা সূরা পড়েছি, এই কারণে পড়েছি মানুষকে বিভ্রান্তি করার জন্য। মানুষ উঠে পড়ে লাগছে, একদল বেঈমানের দলের উঠে পড়ে লাগছে। আমার আল্লাহ কি বলে শুনে নেন। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, নাজাত প্রাপ্ত বান্দাদের জন্য, আল্লাহওয়ালা বান্দাদের জন্য, রাসূল প্রেমিক বান্দাদের জন্য। এই কোরআন যারা মানবে তারাই আল্লাহর গোলাম হয়ে যাবে। এই কোরআন যারা মানবে তারা নবীর প্রেমিক হয়ে যাবে। যারা এই কোরআনকে মানবে এরাই হেদায়েতগ্রস্ত হয়ে যাবে। কোরআনটা জোরে বলেন ঠিক কিনা? বেঈমানদের জন্য না, ঈমানদারদের জন্য কোরআন পাঠাইলো আমার আল্লাহ। মারহাবা বলা যাবে না? একটু মারহাবা বলা যাবে না? হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, যারা আল্লাহর জন্য যারা পাগল, রাসূলের জন্য যারা পাগল, ইসলামের জন্য যারা পাগল। এ মুসলমান, যাদের অন্তরে কবরের ভয় জাগছে, যাদের অন্তরে মরণের ভয় জাগছে, এদের জন্যই কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে সেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে আজকে আমাদের ভুল ধরায়া দেয়। তার মধ্যে একটা সূরা বলতেছেন বেঈমানের দলেরা, ওই পিছু বেঈমানেরা মাইকে আসিয়া আলোচনা করতে যা বলতেছেন কোরআনের মধ্যে অধিক অংশ আয়াত জাল। তার মধ্যে কোরআনের মধ্যে সূরা ইখলাস, সূরা নাস, সূরা কাফিরুন, সূরা বাদান কাউসার, সূরা, এই ছোট ছোট সূরাগুলো আমার বাবারা আমাদের সাধারণ পাবলিক গুলো মুখস্থ করেছে। জোরে বলেন ঠিক কিনা? সবাই তো কোরআনের হাফেজ নয়, সবাই তো কোরআনকে হেফাজত করতে পারে নাই। এই কোরআনের ছোট ছোট সূরাগুলো স্থানীয় উলামায়ে কেরাম যখন আলোচনা করে, স্থানীয় ইমাম সাহেবরা